কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন এই আম কাসুন্দি এবং সারা বছর সংরক্ষণ করে রাখুন। প্রত্যেকের ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো এই কাসুন্দি, যেটা বাজারের থেকে অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত স্বাস্থ্যকর। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাবনুরস কিচেন। তো আজকে আমাদের এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ হলুদ সর্ষে, আর সাথে নিয়ে নিয়েছি ওই একই কাপের 1 কাপ পরিমাণ কালো সর্ষে। এবার এটা গ্রাইন্ডারে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এটা সাইডে রেখে দিয়ে নিয়ে নেব একটা কাঁচা আম, সেটা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরে কেটে নেব। এতে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা। এবার এটা একটা গ্রাইন্ডারে দিয়ে বানিয়ে নেব একটা সুন্দর পেস্ট। অপর দিকে নিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াইতে দিয়েছি 1 গ্লাস জল। এবার এতে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই জলটাকে ভালোভাবে ফুটতে দেব। জলটা এখন ফুটতে শুরু করেছে। এর মধ্যে এবার আমরা দিয়ে দেব সর্ষের পাউডার। এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমরা অ্যাড করব আমের পেস্ট। এটাকেও খুব ভালোভাবে চালিয়ে নেব। এবার এতে আমরা অ্যাড করব চিনি। আপনারা চাইলে চিনি অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। যেহেতু আমি এটা স্টোর করে রাখবো, সেই জন্য আমি এতে অ্যাড করব ভিনিগার। আপনাদের কাছে ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম ভিনিগার। এবার এটা খুব ভালোভাবে চালিয়ে নেব। এবার ঝাঁঝের জন্য আমরা দেব 1 কাপ সর্ষের তেল। 2 থেকে 3 মিনিট এটা সেদ্ধ করে নেব। আর আজকের আমাদের এই রেসিপি কাসুন্দি তৈরি। আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে এটা তুলে নেব। অসাধারণ দেখতে হয়েছে আমাদের এই আম কাসুন্দি। ঠান্ডা করে নেওয়ার পর আমরা একটা কাঁচের জারে এটা সঞ্চয় করব। তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে এই রকম একটা সহজ রেসিপির সঙ্গে।